আমি যদি আমার পিতামাতার সেবা যত্ন করে তাদেরকে খুশি করতে পারি, আমি যদি আজীবন আমার বাবা মার কল্যাণ চেয়ে থাকতে পারি, আমি যদি আজীবন আমার পিতামাতার জন্য দোয়া করতে পারি, আমি দুনিয়া থেকে চলে গেলে অটোমেটিক আমার সন্তানও আমার সন্তানের মরণ পর্যন্ত আমার জন্য দোয়া করবে। এই দুইটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক কি বললেন? মূল কথা, সার কথা। এক নাম্বার হচ্ছে মা বাবার কোনো কাজের প্রতি কোনো সন্তান অসন্তুষ্ট হতে পারবে না। মা বাবার শরীয়ত সম্মত কোনো কাজের প্রতি কোনো সন্তান অসন্তুষ্ট হতে পারবে না। এক নাম্বার শিক্ষা কি পাইলাম? মা বাবার সাথে মা বাবার কোনো কাজে কোনো সন্তান অসন্তুষ্ট হতে পারবে না। দুই নাম্বার হচ্ছে তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে। মা বাবাকে ধমক দিয়ে মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলা যাবে না। আল্লাহ পাক নিজে নিষেধ করে দিয়েছেন। কে নিষেধ করেছেন? কোথায় নিষেধ করেছেন? ওয়ালা তানহারহুমা, তোমরা যে পিতামাতার সাথে কথা বলবে তখন কিন্তু ধমকের সুরে কর্কশ ভাষায় তোমার পিতামাতার সাথে কথা বলিও না। আমি আল্লাহ কিন্তু নিজেই হুকুম করলাম তুমি তোমার পিতামাতার সাথে নম্র ভদ্র ব্যবহার করবে। ঠিক না বে ঠিক বলুন? দুই নাম্বার, তাদেরকে ধমক দিয়ে তাদের সাথে কর্কশ ভাষায় কোনো কথা বলা যাবে। তিন নাম্বার হচ্ছে আল্লাহ পাকের যে শিক্ষা আপনাকে আমাকে দিয়েছেন, তিন নাম্বারটা হলো মা বাবার সাথে কথা বলার সময় আওয়াজটা কেমন হবে? নরম সুর হবে। বলুন না সুবহানাল্লাহ। শিখাইছেন আল্লাহ পাক। কে শিখাইছে? আল্লাহ পাক শিখাইছে। মা বাবার সাথে সন্তান কথা বলবে, আওয়াজটা শব্দটা কথাগুলো কি হবে? নরম হবে। কি হবে? নরম সুরে, দয়ার সহিত, ইহসানের সাথে, এবং সম্মান সূচক যে বাক্যগুলো, ওই সম্মান সূচক বাক্য ব্যবহার করে তুমি তোমার মা বাবার সাথে কথা বলবে। বলুন না সুবহানাল্লাহ। চার নাম্বার কি? চার নাম্বার হচ্ছে সব সময় তাদের অনুগত থাকতে হবে। পিতা মাতা যদি শরীয়তের খেলাফ কোনো হারাম কাজ করতে বলে এটা শুধু করা যাবে না, এছাড়া পিতা মাতা শরীয়ত সম্মতভাবে যা কিছু করতে বলবে, এরপরে সন্তানের জন্য বললেন সব সময় তোমার পিতামাতার অনুগত থাকতে হবে। আর পিতা মাতার ভালাইয়ের জন্য, পিতা মাতার ভালাই তথা ইহকাল পরকালের কল্যাণের জন্য তুমি সন্তান আল্লাহর কাছে সব সময় এই ফরিয়াদ করতে হবে। ঠিক কিনা? সর্বশেষ যে শিক্ষা, কামা রব্বায়ানি সগীরা, পাঁচ নাম্বার শিক্ষা আল্লাহ পাক যেটা আমাদেরকে দিলেন তা হলো একটা সন্তান তার মৃত্যু পর্যন্ত সে 40, 50, 60, 70, 80, 90, 100 বছর, যত বছর সে হায়াত পাবে তত বছর সর্ব অবস্থায় সব সময় সর্ব অবস্থায় আল্লাহর কাছে পিতা এবং মাতার জন্য তোমার দোয়া করে যেতে হবে। ঠিক না? আমি যদি আমার পিতামাতার সেবা যত্ন করে তাদেরকে খুশি করতে পারি, আমি যদি আজীবন আমার বাবা মার কল্যাণ চেয়ে থাকতে পারি, আমি যদি আজীবন আমার পিতামাতার জন্য দোয়া করতে পারি, আমি দুনিয়া থেকে চলে গেলে অটোমেটিক আমার সন্তানও আমার সন্তানের মরণ পর্যন্ত আমার জন্য দোয়া করবে। ঠিক কিনা?